দাঁড়াও, একটা কথা আগে বলে রাখি, জীবনে যদি 5 মিনিট টাইম নষ্ট করতে চাও এই ভিডিও বন্ধ করে দাও। কিন্তু যদি জানতে চাও দক্ষিণী সিনেমার মাসালা আর রবি তেজার পাগলামি যখন একসাথে মেশে তখন পর্দায় কী ধরনের বোমা ফাটে, তাহলে ভাই তোমাকে আজ একটা জিনিস দেখাবো। মিস করলে পরে নিজেকেই দোষ দেবে। মাস যাত্রা এই নামটা তোমার মাথায় থাকবে, কিন্তু সিনেমার কোন জিনিসটা মনে থাকবে আর কোন জিনিসটা ভুলে যেতে চাইবে সেটা জানলে তুমি অবাক হয়ে যাবে। বন্ধুরা, প্রথমে এই একটা কথাই মনে হলো, এই সিনেমার গল্পটা কি আমরা আগেও দেখেছি? হ্যাঁ, কিন্তু তারপরেও দেখে মজা লাগে কেন? কারণ রবি তেজা ভাইটা পর্দায় ঢুকলেই মনে হয় চলো আজকে মারামারি আর মুড দুটোই ঠিকঠাক হবে। গল্পটা মূলত এমন, গ্রামে গ্যাংস্টার রাজনীতি, পরিবার, ছোট ছোট মজার ঘটনা আর মাঝখানে এমন কিছু ইমোশনাল সিন যেখানে তুমি বলবে আরে এটা তো অদ্ভুতভাবে ভালো লাগছে। কিন্তু এখানেই শেষ না, কারণ এরপর আসে রবি তেজার এন্ট্রি। যখন হিরোর প্রথম এন্ট্রি আসে তোমার মাথায় একটাই প্রশ্ন ঘুরবে, ভাইয়া আজকে কাকে উড়াবে? এবং সামনে যা হয় সেটা ঠিক সেইটাই, মাটি কাঁপানো, অতিরঞ্জিত হলেও ফাটাফাটি মজা লাগার মতো এন্ট্রি। তারপরেই মাথায় আসে পরের প্রশ্ন, ঠিক আছে কিন্তু হিরোইন শ্রীলীলা এলে কি বদলাবে? শ্রীলীলার স্ক্রিন প্রেজেন্স, শ্রীলীলাকে দেখলেই মনে হয় 1 মিনিট, স্ক্রিন ব্রাইটনেস কি বাড়লো নাকি? এত স্মার্ট, এত ফ্রেশ লুক, তার প্রতিটা দৃশ্যই মনে হবে চলো আরেকটু দেখি এরপর কি হবে। তার আর রবি তেজার কেমিস্ট্রি এক কথায় কিউট, কিন্তু কম ব্যবহার করা হয়েছে। ভিলেন প্লাস ড্রামা। এখন প্রশ্ন, ভিলেন কেমন? ভিলেন আছে, শক্তিও আছে, কিন্তু এমন কোনো আইকনিক ভিলেন নয় যে তুমি বলবে আহারে এইটা মনে থাকবে। তবে তার উপস্থিতিতে যে ড্রামা আর বিল্ড আপ তৈরি হয় সেটাই পুরো সিনেমাকে থোড়াই হলেও ভারসাম্য রাখে। অ্যাকশন সিকোয়েন্স, এটাই মজার জায়গা। অ্যাকশন দৃশ্যগুলো দেখে তোমার দুই রকম রিয়াকশন হবে। এক, ভাই এভাবে মানুষ উড়ে নাকি ড্রোন ছিল? 2, আরে থাক রবি তেজা মারছে, লজিক লাগবে কেন? এই দুইয়ের মাঝে থেকেই সিনেমার আসল মজা, এবং এখানেই তোমার মনে পরের প্রশ্ন উঠবে, ঠিক আছে এত সব হলো, কিন্তু কি জিনিসটা সিনেমাকে টেনে ধরে? গান প্লাস ডায়লগ প্লাস মুড। গানগুলো ঠিক ভাইরাল টাইপ নয়, কিন্তু শ্রীলীলার নাচ দেখলে মনে হবে এটা রিপ্লে মেরে দেখি আরেকবার। আর রবি তেজার ডায়লগ পুরোপুরি মাস এনার্জি, যে ডায়লগ শুনলে তুমি অজান্তেই বলবে এইটা রিওয়াইন্ড দেন তো। দুর্বল দিকগুলো, গল্প নতুন কিছু দেয় না, মাঝে মাঝে লম্বা লাগে, ভিলেনকে আরেকটু শক্ত করলে হতো। এগুলো শুনে তোমার মাথায় প্রশ্ন, তাহলে সিনেমাটা দেখে কি লাভ? উত্তর একটাই, মাস এন্টারটেইনমেন্ট প্লাস রবি তেজার এনার্জি। যদি তুমি ব্যস্ততা ভুলে 2 ঘন্টা মজার মশালা চাও এই সিনেমাটা সেটাই দিবে। ফাইনাল ভার্ডিক্ট, মাস যাত্রা দেখলে মনে হবে সিনেমাটা বড় কিছু না হলেও তার কিকটা আছে। রবি তেজা, শ্রীলীলার স্ক্রিন টাইম আরো বাড়লে মুভিটা এক লেভেল উপরে উঠত। শেষে তুমি ভাববে ঠিকই তো, এই মুভিতে কি ভুল হলো, কি আরো ভালো হতে পারত? আর এই প্রশ্নটাই তোমাকে পুরো সিনেমার শেষ পর্যন্ত ধরে রাখবে। তাহলে শোনো ভাই, তোমার একটা কমেন্ট আমার পুরো দিনটাই ভালো করে দিতে পারে। মাস যাত্রা তোমার মতে হিট না মিস? কমেন্টে একটা শব্দ লিখে দাও, হিট বা মিস। আর যদি মনে হয় আমি আড্ডার মতো করে রিভিউটা ঠিক বলেছি, তাহলে একটা লাইক মেরে চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো, কারণ সামনে এমন কিছু রিভিউ আসছে যা মিস করলে পরে সত্যি সত্যিই আফসোস করবে।